সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আবার একটা স্বাস্থ্য সংক্রান্ত এপিসোড আমরা শুরু করতে চলেছি। আজকের বিষয় লিভার ক্যান্সারের একটি ধাপ বা লিভার ক্যান্সারের একটি বিশেষ প্রকার, যেটাকে আমরা বলি হেপাটোসেলুলার কার্সিনোমা। লিভার ক্যান্সার তার একটি প্রকার হচ্ছে এটি, এবং এই বিষয়ে আমরা কথা বলবো একজন অত্যন্ত বিশেষজ্ঞ মানুষের সঙ্গে। অঙ্কোলজি ডিপার্টমেন্টে একদম মাথার উপরে আছেন, তিনি হচ্ছেন এম.ভি. চন্দ্রকান্ত। নমস্কার। নমস্কার। আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ নিবেদিতা। আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে এই যে হেপাটোসেলুলার কার্সিনোমা, এটা তো লিভার ক্যান্সারের একটা প্রকার আমরা জানি, তো এটা কি একটু যদি আমাদের দর্শকদের একটু ডিটেইলে বলেন। আমি অডিবল না? সো লিভার ক্যান্সার অন্য ক্যান্সার থেকে কেন ডিফারেন্ট? লিভার ক্যান্সার ইউজুয়ালি হয় একটা খারাপ লিভারের মধ্যে। লিভার যেরকম নাম আছে, লিভার মিন্স লিভ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস ইন দ্য বডি। মানে শরীরে সব থেকে বড় আর সব থেকে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে লিভার। কিডনি দুটো আছে, হ্যাঁ, যেরকম, কিন্তু লিভার একটাই। আর লিভার একটা কেন ইটস আ ইম্পর্টেন্ট অর্গান ইজ ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ রিজেনারেশন। মানে যদি আমরা হাতকে যদি কেটে দেয়, হাত আবার রিগ্রো হবে না, কিন্তু লিভারকে যদি আপনি 90% যদি কেটে বের করতে পারেন, তাও লিভার পুরো রিজেনারেট হবার একটা ক্ষমতা রাখে। সো আবার রিজেনারেশন করার একটা ক্ষমতা লিভারকে আছে, সেই জন্য দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। আর প্রত্যেকটা শরীরের অর্গানকে একটাই ব্লাড সাপ্লাই থাকে, মানে একটাই আর্টারি ব্লাড সাপ্লাই করে। বাট লিভার ইজ স্পেশাল ইন দ্যাট ইট হ্যাজ টু ব্লাড সাপ্লাইস, মানে অন্য অন্য আর্টারি সিস্টেম থেকে ব্লাড সাপ্লাই হয়। আরেকটা আছে, লিভার আমরা 8 সেগমেন্ট করে ভাগ করে ডিভাইড করি ডিপেন্ডিং অন ব্লাড সাপ্লাই। যদি আমরা একটা সেগমেন্ট ফেল হয়, আরেকটা সেগমেন্ট কাজ করে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার ক্ষমতা রাখে। সেই জন্য লিভার ইজ আ স্পেশাল অর্গান এন্ড ইট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস ইন দ্য বডি। ইউজুয়ালি ক্যান্সার হয় ভালো অর্গানের ভিতরে, কিন্তু লিভার ক্যান্সার হয় একটা খারাপ লিভারের ভিতরে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আগে সিরোসিস হয় লিভারের মধ্যে, লিভার কাজ করা কম হবে, তার মধ্যে একটা ক্যান্সার তৈরি হয়। সেই জন্য লিভার ক্যান্সার ট্রিটমেন্ট ইজ এ চ্যালেঞ্জ। কেন আমরা যা কিছু ঔষধ দেব, ওগুলো তো লিভারের ভিতরেই মেটাবলাইজ হয়। যদি লিভারটাই খারাপ, তার উপরে যদি ক্যান্সার থাকে, তাহলে এই ক্যান্সার ট্রিটমেন্ট করা একটা চ্যালেঞ্জিং জিনিস। দ্যাটস ওয়াই লিভার ক্যান্সার ইজ এ ইউনিক ক্যান্সার। ওকে, তো লিভার ক্যান্সার আপনি যেটা আপনি বললেন একটা খারাপ অর্গানের মধ্যে হচ্ছে, তার মানে লিভারটা অলরেডি খারাপ হতে থাকা লিভারের মধ্যে হচ্ছে। আমাদের সকলের মধ্যে একটা ধারণা রয়েছে যে লিভার খারাপ হওয়া মানেই হচ্ছে যারা মদ খান বেশি, অ্যালকোহল ইনটেক যাদের বেশি, তাদেরই লিভার খারাপ হতে পারে। সত্যি কি তাই, নাকি অন্যান্য অনেক কারণও আছে? কারেক্ট। যদি লিভারের সমস্যা যদি দেখবেন, ওটা ইউজুয়ালি আমরা বলি ক্রনিক অ্যালকোহলিক লিভার ডিজিজ। যারা প্রচন্ড মদ খায় ওনার ভিতরে এটা হয়। এখন অ্যালকোহল অ্যাওয়ারনেস বেড়ে অ্যালকোহল অ্যাডিকশন কমেছে, we are seeing less of it. নাম্বার 2 টপ কারণ হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। যেরকম আমরা করোনার একটা ভাইরাস ছিল, ওরকম হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি ভাইরাস আছে। এখন হেপাটাইটিস বি ইজ এ প্রিভেন্টেবল ভাইরাস, মানে বিকজ উই অল হ্যাভ ভ্যাকসিনেশন ফর ভ্যাকসিন আছে, হেপাটাইটিস। ছোটবেলাতেই ভ্যাকসিন দেওয়া হয়। এন্ড হেপাটাইটিস সি ইজ কিউরেবল নাও। মানে আগে একটা ছিল কি হেপাটাইটিস এর কোনো কিওর ছিল না, but now with oral medications hepatitis C is completely curable. So now আমরা alcohol থেকে virus trend দেখলাম, now we are going into something called non-alcoholic non-viral liver disease. মানে ভাইরাস নয়, alcohol নয়, we are going into something called non-alcoholic non-viral liver disease. এটা কেন হয়? এটা হয় সামথিং কল্ড মেটাবলিক সিন্ড্রোম, মানে যারা ওবেসিটি,
হাইপারটেনশন, ডায়াবেটিস, এই তিনটে যারা থাকে একে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম। মানে আপনি যদি বেশি সেডেন্টারি লাইফ, নট অ্যাক্টিভ, তার সাথে হাই ক্যালোরি ডায়েট, এগুলো ইফ ইউ ডু দিস কম্বিনেশন, আপনার ওবেসিটি হবে। ওবেসিটি হয় যে ফ্যাট গুলো হয়ে লিভারের ভিতরে ডেপোজিট হয়, আর লিভারটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ হয়, আমরা বলি NAFLD, হ্যাঁ, and that will go to NASH. NASH is non-alcoholic Alcoholic steatohepatitis. এটা থেকে থেকে it can become cancer. সেই জন্য we have seen a change in the trend of liver cancer or liver disease from alcohol to virus to now non-alcohol, non-viral metabolic syndrome called NAFLD. সেই জন্য যদি আপনি high calorie food খান without activity, it is as bad as alcohol. ওকে, এটাই মানে শুড বি দ্য হেডলাইন, যে আমরা যারা মনে করি আমরা তো অ্যালকোহল খাই না, আমরা তো স্মোক করি না, তার মানে আমাদের লিভারে কিছু হতে পারে না। এটা হচ্ছে একটা চরম ভুল, এটা একটা মিথ। আমাদেরকে তার সঙ্গে হেলদি ফুড খেতে হবে, নিউট্রিশনের দিকে নজর দিতে হবে। আর ফ্যাটি লিভার, যেটা এখন আমরা মানে অনেক আমাদের রিসার্চ পেপারে আশেপাশে আমরা পড়ি, সেটা হচ্ছে ফ্যাটি লিভারে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, স্টেজ 1, স্টেজ 2। ফ্যাটি লিভারে কোন স্টেজটায় গেলে এরকম হতে পারে যে সেটা লিভার ক্যান্সারের দিকে যেতে পারে? রাইট। সো মানে অনেকবার আমরা দেখি কি, আমরা আল্ট্রাসাউন্ড করিয়েছি, দের ইজ আ ফ্যাটি ডক্টর বাবু আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হবে না তো? এটা প্রায় পেশেন্টরা জিজ্ঞাসা করে। আমি এটা আমি ইগনোর করি না, আমি বলি খুব সিরিয়াস। এটা ফ্যাটি লিভার আপনি ইগনোর করতে পারবেন না। আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা 45 মিনিট হাঁটতে হবে, আপনার ডায়েটের উপরে একটু গুরুত্ব দিতে হবে। আপনার যদি ওবেসিটি থাকলে ইউ হ্যাভ টু লুজ ইউর ওয়েট। এইটা আমি সিরিয়াসলি সবাইকে বলি। যদি ডায়াবেটিস থাকে, ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়াবেটিস প্রপারলি, এটা করতেই হবে। হ্যাঁ, সো গ্রেড 1, 2, 3 যেরকম আপনি বললেন, আমরা ফাইব্রো স্ক্যান করে করাই। তো মানে শুধু ফ্যাট থাকলে সমস্যা নাই, কিন্তু ফ্যাট থেকে থেকে লিভার একটা রিপেয়ার মোডে চলে যায়। যদি রিপেয়ার হয় তাহলে ফাইব্রোসিস জমা হয়ে যায় and liver will start regenerating. When if you injure liver, it reacts by regenerating. মানে regeneration injury এই সাইকেলটা চলতে চলতে পুরো লিভার সিরোটিক হয়ে যায়। So this is a problem with liver. You insult liver, it will try and respond well, but if you keep on insulting, যদি আপনি ফ্যাট জমা করেই যাচ্ছেন, মেটাবলিক সিন্ড্রোমটা হয়েই যাচ্ছে, তাহলে লিভারটা কিছু মানে it will regenerate to some extent. After that, the whole liver will shrink. That is called as cirrhosis of liver. So grade 3 hoti, mane be alert in grade 1 and grade 2. Grade 1 situation, you have to very important is exercise and diet. Eta kortei hobe, eta kore definitely reverse kora jay. You are not audible. Last 2-3 lines, can you please repeat? Right. So grade 1 and 2 is serious. You cannot ignore it. It is reversible if you act early. But grade 3 is alarming. It is in the verge of becoming a cirrhosis of liver. If the cirrhosis hoye jay, it is an irreversible situation. এটা আমাকে কোনো ওষুধ মাধ্যমে ঠিক করা যাবে না। সেজন্য আপনারা গ্রেড 1, 2 দিয়ে এটাকে মেটাতে হবে। Grade 3 and cirrhosis means the liver is already gone. তো সিরোসিসের কথায় যখন এলাম, মানে ফ্যাটি লিভার থেকে ধরুন কারো সিরোসিস হয়ে গেছে বা অন্য কোনো কারণে, একবার সিরোসিস অফ লিভার হওয়া মানে কি সেটা ক্যান্সারের দিকেই চলে যাবে, নাকি সিরোসিস অফ লিভারও ভালো হওয়া যায়? বেসিক্যালি কি হচ্ছে, মানে what is happening in cirrhosis, there is a constant injury to liver. আপনি অ্যালকোহল নেন, ভাইরাস নেন, কিংবা ফ্যাটি NAFLD হোক, there is a constant liver injury. মানে কিছুটা লিভার সেল নষ্ট হয়ে যাচ্ছে। এটা ওভারকাম করতে রিপেয়ার হয়, ফাইব্রোসিস হয় এন্ড রিজেনারেশন হয়। এটা হচ্ছে সিরোসিস, মানে রিজেনারেশন ফাইব্রোসিস সাইকেল, এন্ড the liver gets shrunk. Now
cirrhosis is the biggest risk factor for liver cancer. The risk increases like 4 to 5 times. আমরা এমনি বলি কি all cirrhosis patients should undergo a test for cancer at least once in 3 to 6 months. It's a blood test and an ultrasound. So cirrhosis is the biggest risk factor. So what happens in cancer is the liver starts multiplying, but the multiplication becomes uncontrolled. So মানে একটা লিভারকে আপনি কনস্ট্যান্ট যদি ইনজুরি করেই যান তাহলে ওই ক্যান্সারের দিকে চলে যায়. So it is a continuum process. এটা you should stop injuring liver to some extent, but if you keep continuing, liver will become cirrhotic, and if you further continue, it will become a cancerous situation. So liver cirrhosis is the biggest risk for liver cancer. ওকে, সো লিভার সিরোসিস কারোর হয়েছে, সেটা লিভার ক্যান্সারের দিকে যাওয়ার ঝুঁকি বা রিস্ক সব থেকে বেশি। তো লিভারে কিছু রোগ হলেই আমরা জানি কিছু প্রাইমারি সিমটমস থাকে, আর এমন কি সিমটম আছে যেটা হলে বুঝবে মানুষ যে লিভার ক্যান্সারের দিকে ব্যাপারটা এগোচ্ছে, খুব একটা সহজ জায়গায় নেই? Right. So starting এ যদি ফ্যাটি লিভার থাকে, সিমটম গুলো খুব নন স্পেসিফিক, যেরকম হজম হয় না, গ্যাস ফিল করে, ওবেসিটি হয়, পেট ফুলে যায়, এইগুলো সাটেল সিমটমস, এটা বুঝে যায় না। বাট ওয়ান্স দের ইজ লিভার সিরোসিস, তাহলে পেটে জল জমে যায়, অ্যাসাইটিস বলি, তারপরে পিডাল এডিমা হয়, পায়ের মধ্যে মানে পা ফুলে যায়। Then comes jaundice is a possibility. Jaundice যদি হয়, এটাও একটা ম্যানিফেস্টেশন। Then alertness, মানে alertness কমে যায়, একটু ড্রাউজি হয়ে যায়, মানুষটা দুর্বল হয়ে যায়। এইগুলো হচ্ছে সিরোসিস অফ লিভারের লক্ষণ। and not rarely in an advanced stage hematemesis, মানে রক্ত বমি হয়। এগুলো হচ্ছে অ্যাডভান্সড লিভার ডিজিজের লক্ষণ। যদি কোনো সিরোসিস পেশেন্ট আছেন যারা সাডেন ওয়ার্সেনিং হচ্ছে, মানে এমনি সিরোসিস ছিল, ম্যানেজ হচ্ছে ওষুধপত্র দিয়ে, ঠিক আছেন, কিন্তু সাডেনলি ওনার পেটে জল জমে যাচ্ছে, সাডেনলি ওনার পিঠে ব্যথা করছে, সাডেনলি ওনার কোনো নতুন ডিকম্পেনসেশন হচ্ছে, দ্যাট ইজ আ সাটল সাইন অফ আ লিভার ক্যান্সার হ্যাপেনিং. Sudden worsening of a chronic liver disease it persists. Patients are compensating, but there is a sudden decompensation in the form of jaundice or ascites or back pain. এগুলো যদি হয়, then you should suspect liver cancer happening in the liver. তো এটা কি কোনো রিস্ক এজ আছে বা রিস্কি পপুলেশন কার? Yes. So all the patients with cirrhosis are at a high risk of developing liver cancer. সেই জন্য আমরা বলি we should undergo a screening program. কি হবে স্ক্রিনিং প্রোগ্রামে? We do ultrasound liver every 3 to 6 months. আগে 3 মাসে করবেন, যদি কিছু নেই তাহলে 6 মাসে একবার। আর একটা রক্ত পরীক্ষা আছে AFP, আলফা ফিটোপ্রোটিন, এটা বেড়ে যায়। এটা যদি আপনি করতে যাবেন, যদি কোনো 1 সেন্টিমিটার থেকে যদি বেশি যদি নডিউল ধরা পড়ে, তাহলে আমরা সিটি স্ক্যান, এমআরআই করে কনফার্ম করতে হবে। সো স্ক্রিনিং, সব সিরোসিস পেশেন্টস শুড বি আন্ডার দ্য স্ক্রিনিং অফ হেপাটোসেলুলার কার্সিনোমা উইথ এএফপি ব্লাড টেস্ট এন্ড আল্ট্রাসাউন্ড অফ লিভার। তো এই যে এইচসিসি ডায়াগনোসিসের জন্য এক্ষেত্রে টিউমার বায়োমার্কারের কতটা ভূমিকা আছে? রাইট, মানে আমরা সারা মানে অল ক্যান্সারস আমরা ডায়াগনোসিসের জন্য উই নিড আ বায়োপসি মানে একটা মাংস নিয়ে দেখা। বাট লিভার ক্যান্সার ইজ অ্যান এক্সেপশন ওয়্যার বায়োপসি ইজ নট রিকোয়ার্ড ফর ডায়াগনোসিস। শুধু আমরা লিভারের ক্যান্সারের কেমন দেখতে, মানে সিটি স্ক্যানে দেখতেই আমরা বলতে পারবো কি এটা লিভার ক্যান্সার। ওটা আমরা বলি লিরাট স্কোর, মানে একটা আমরা 0, 1, 2, 3, 4, 5 এরকম দিই। যদি 4 and 5 এর দিকে যদি যাই, ইট ইজ স্ট্রংলি সাজেস্টিভ অফ লিভার ক্যান্সার। এর সাথে যদি এএফপি বেড়ে যায়, বায়োমার্কার মানে একটা রক্ত পরীক্ষাতে যদি আমরা ক্যান্সার ধরা পড়ে, এএফপি যদি বেড়ে যায়, it will strongly indicate, normally value
15-10 এরকম থাকার কথা। যদি এটা অনেকটা বেড়ে যাবে, আমি তো দেখেছি 3 লাখ 4 লাখ হয়ে যায়, দ্যাট ইজ দ্য ভ্যালু ইট ক্যান গো আপ টু। দিস আর স্ট্রংলি সাজেস্টিভ অফ লিভার ক্যান্সার। সেই জন্য, বাট দিস বায়োমার্কার্স আর নট ডায়াগনস্টিক, মানে এগুলো এমনি বেড়ে যেতে পারে। যারা মানে সামওয়ান হ্যাজ লিভার প্রবলেম, ইট ক্যান ইনক্রিজ, ফলস পজিটিভ হতে পারে, কিন্তু in the context of a liver tumor with a raised AFP, it is more valuable. এমনি আপনি যদি রক্ত পরীক্ষা করে মাইল্ডলি যদি রেজ থাকে, that is not dangerous. But in the context, you have a chronic liver disease, in that you have a suspicious liver lesion, in that if you have a raised AFP, it is an alarming sign and it will serve you as a good biomarker. তারপরে আমরা যদি চিকিৎসা করি এই লিভার ক্যান্সারে, যদি ধরুন নর্মাল লেভেল 10-এর নিচে থাকতে হবে, লিভার ক্যান্সারে হয়ে গেছে এটা এখন 1000 হয়ে গেছে, 1000 হয়ে গেছে, আমরা যদি ট্রিটমেন্ট করি আবার এই এএফপি লেভেলস গুলো নর্মালের দিকে চলে আসে। মানে বায়োমার্কারস হেল্প ইন ডায়াগনোসিস ইন দ্য কনটেক্সট এন্ড অলসো ইন মনিটরিং ট্রিটমেন্ট রেসপন্স। এখন এই যে বায়োমার্কার গুলোর মধ্যে কি নতুন কিছু এসছে যেটা আগের থেকে ভালো? Yes, there are PIVKA করে আছে। PIVKA মানে প্রোটিন ইনডিউসড ইন ভিটামিন কে অ্যাবসেন্স, হ্যাঁ, এটা হচ্ছে PIVKA। and there is something called desprothrombin, এগুলো these are also markers so strongly suggesting liver cancer in addition to AFP। and আমরা আগে লিভারের কন্ডিশন কেমন আছে এটা জানার জন্য we used to do something called child pux score, মানে জন্ডিস আছে না নেই, অ্যালবুমিন কম আছে না নেই, হ্যাঁ, এনকেফালোপ্যাথি আছে, এসআইটিস আছে, এগুলো দেখতে। now there is something called ALB score, albumin and bilirubin score. So these are some new ways of understanding the liver function and liver cancer. These are the additional biomarkers which are recently developed. এই এইচসিসি কি কোনো স্টেজ আছে? এটারও স্টেজ 1 স্টেজ 2 আছে? Right, normally আমরা TNM staging করি, মানে tumor node metastasis staging for all cancers, but liver এ we have a different staging, ওটা আমরা বলি BCLC stage. BCLC is Barcelona Clinic Liver Cancer Staging. বেসিক্যালি স্পেনের বার্সেলোনা থেকে এই স্টেজিংটা অরিজিন হয়েছে, যেখানে আমরা BCLC A B C D বলি। BCLC A সব থেকে ভালো, যেখানে একটা ছোট্ট টিউমার আছে, আমরা সার্জারি কিংবা লিভার ট্রান্সপ্ল্যান্ট করে সুস্থ করা যায়। মানে সার্জারি মানে শুধু আপনি ওই যে নডিউলটা বের করে দিলেন, যদি লিভারটাও খারাপ, তার মধ্যে যদি ক্যান্সার, যদি ছোট টিউমার থাকে, ধরুন যদি লেস দেন 3 lesions up to 7, মানে up to 7 tumors which are less than 3 centimeters থাকলে you can actually do a transplant, মানে লিভারটা বদলি করানো যায়। এটা যদি করা যায়, we are treating both diseases, মানে লিভার ডিসটাও ট্রিট করছি and ক্যান্সারটাও ট্রিট করছি। so liver transplant is a curative treatment for liver cancer. এটা BCLC A তে হয় and to some B also. তারপরে হচ্ছে টেস্ট, মানে আমরা বলি যদি লিভারের মধ্যেই যদি কনফাইন্ড থাকে BCLC B তে, আমরা বলি টেস্ট মানে ট্রান্স আর্টেরিয়াল কিমো এম্বোলাইজেশন। ইউজুয়ালি আমরা কিমোথেরাপি ভেনের মধ্যে দিই, কিন্তু এই ভেনের মধ্যে যদি দেবো, দ্যাট উইল নট রিচ দ্য লিভার, উই হ্যাভ টু গিভ ডাইরেক্টলি ইনটু দ্য হেপাটিক আর্টারি। আমরা বলি ট্রান্স আর্টেরিয়াল কিমো এম্বোলাইজেশন, ডাইরেক্ট কিমোটা লিভারের ভিতরে আমরা দিই। টেস্ট, তারপরে ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইসিস, যেরকম রেডিয়েশন আমরা নর্মালি দিই মেশিনের মাধ্যমে, রেডিও এম্বোলাইসিস মানে ছোট ছোট মলিকিউলস থাকে, তার মধ্যে রেডিয়েশন ফিট থাকে, ওটাও আমরা ডাইরেক্টলি লিভারের ভিতরে ইনজেক্ট করতে পারি, বলে ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইজেশন। এগুলো হচ্ছে লিভারের ভিতরে লোকাল ট্রিটমেন্টস। BCLC B হয়। BCLC C মানে যে লিভারের কে সাপ্লাই করা যা মেইন ভেইন গুলো আছে ওগুলো ইনভলভ হয়ে গেছে, মানে পোর্টাল ভেইন ইনভেশন, মানে মেজর ব্লাড ভেসেল যদি ইনভলভ হয়ে যায়, আমরা বলি BCLC C। আর যদি এটা ছড়িয়ে যায় আর পেশেন্টের অবস্থা খুব দুর্বল, হ্যাঁ, তাহলে আমরা BCLC D বলি, মানে তাড়াতাড়ি ধরা পড়লে there is a cure. BCLC A and BCLC B to some extent we can cure by surgery and transplant.
and then যদি আপনি ওটা ক্রস করেছেন বি এন্ড সি তে, we can give TACE and TARE, and then ইমিউনোথেরাপি ট্যাবলেট এগুলো আমরা দিতে পারি। ইমিউনোথেরাপি এখন এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে বিভিন্ন ক্যান্সারের ট্রিটমেন্টের কথাতে। ইমিউনোথেরাপি কিভাবে এই এইচসিসি ট্রিটমেন্টে চেঞ্জ এনেছে? রাইট, ইমিউনোথেরাপি মানে হচ্ছে কি বেসিক্যালি প্রত্যেকটা ক্যান্সারের শরীরের ইমিউনিটি মানে ফাইটিং পাওয়ার কমে যায়। এই ফাইটিং পাওয়ারটা যদি আমরা বাড়াতে পারি ওটা আমরা বলি ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি ডাইরেক্ট ক্যান্সারের উপরে কোনো এফেক্ট নেই, ইনডাইরেক্টলি আমার শরীরের ইমিউনিটিটা বাড়িয়ে নিজের শরীরটা ক্যান্সারের সাথে ফাইট করে, এটা হচ্ছে ইমিউনোথেরাপি। এটা ইউজুয়ালি ইনজেকশনের মাধ্যমে পাওয়া যায়, মাসে একবার মাসে দুবার করে এটা দিয়ে রাখা যায়। সো এই ইমিউনোথেরাপি দেওয়ার পরে আমরা কি দেখছি, উই আর সিইং সামথিং কল্ড লং টার্ম সার্ভাইভার্স। মানে আমরা যদি 3 নম্বর 4 নম্বর স্টেজে ধরা পড়ে লিভার ক্যান্সার, আমরা কোনোদিন এই পেশেন্ট গুলো 6 মান্থসও ক্রস করতে দেখতাম না। But after the immunotherapy has come, even in advanced stage, we are seeing like 20-30% patients crossing 5-year mark, 4-year mark. And you will get some long-term survivors in advanced stage with immunotherapy. Immunotherapy is expensive because Bharat tayari hocche na eta. We are getting from Western and Chinese drugs. But I think in the coming future, we will have our own molecules being manufactured. The cost will come down. So immunotherapy is খরচাটা অনেকটা কম হবে আর সবাই নিতে পারে, ইভেন আন্ডার গভর্নমেন্ট এটা অ্যাক্সেসিবল হতে পারে। So that is the thing. But yes, immunotherapy improves long-term survival in some patients. আমরা জানি যে কোনো ক্যান্সারই, যতই চিকিৎসা শাস্ত্র উন্নত হোক না কেন, যে কোনো ক্যান্সারই ভয়ঙ্কর এবং একটা বড় চ্যালেঞ্জ। লিভার ক্যান্সার কি একটু বেশি ভয়ঙ্কর? মানে কি কি চ্যালেঞ্জেস লিভার ক্যান্সারে ভয়ঙ্কর, ইয়েস, লিভার ক্যান্সার ভয়ঙ্কর মানে একটা খারাপ অর্গানের মধ্যে একটা হয়। মানে লিভার ক্যান্সার থাকলে দুটো সমস্যা, নাম্বার 1 লিভার ডিসিজ, তার ভিতরে ক্যান্সার। সো আমি প্রত্যেকটা লিভার ক্যান্সার পেশেন্টকে বলি আপনার দুটো সমস্যা, একটা লিভার খারাপ আছে, তার মধ্যে একটা ক্যান্সার তৈরি হচ্ছে। সেই জন্য এটা দিস মেক্স আস চ্যালেঞ্জিং টু ট্রিট লিভার ক্যান্সার, বিকজ লিভারটাও আমাকে ওষুধ দিয়ে ওনার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে, ওনার ডেইলি লিভিং সব চেঞ্জ করে, এগুলো ফোকাস করে লিভারটা ঠিক করতে হবে। ওর সাথে we should also treat the cancer. So this becomes challenging for liver cancer because there are 2 diseases we are treating. But still the immunotherapy and target therapy মানে usually liver cancer এর blood supply এত বেশি, সেজন্য যদি আমরা ওই blood supplyটা যদি আমরা বন্ধ করা যায়, so with these new treatment options it is much easier. But still, liver cancer is a challenge because we have 2 diseases, liver disease and cancer. তো কোন স্টেজে ধরা পড়লে লিভার ক্যান্সার সারতে পারে? মানে আদৌ কি সারে? প্রথমত এই প্রশ্নটা, দ্বিতীয়ত কোন স্টেজে ধরা পড়লে সারতে পারে বা একটু ভালো থাকার চান্স আছে? কারেক্ট, আমি যেরকম বললাম BCLC A and B, মানে যদি ফার্স্ট অফ অল আপনাকে সিরোসিস অফ লিভার যদি থাকে, ওটা আগের থেকে জেনে রাখা উচিত। এটা সিম্পল আল্ট্রাসাউন্ডে বোঝা যায়। তারপরে আপনাকে স্ক্রিনিং এ থাকতে হবে, মানে 6 মাস অন্তরে অ্যাটলিস্ট আল্ট্রাসাউন্ড এন্ড AFP করে দেখতে হবে। এরকম যদি করে যায়, আমরা যদি 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার যদি আমরা ধরতে পারি এই টিউমারটা, তাহলে আমরা সার্জারি করে ভালো করা যায় কিংবা লিভার ট্রান্সপ্ল্যান্ট করে ঠিক করা যায়। সেই জন্য ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজে ধরতে পারবো, তাহলে আমরা বলতে পারি ইয়েস দিস ইজ এ কিউর, উই ক্যান কিউর। তাহলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে নতুন লিভার যদি কেউ পায়, তাহলে কি সে ভালো থাকবে নাকি সেই লিভারটাও নষ্ট হতে পারে? না, এগেইন আপনি দেখবেন কারণটা কেন হয়েছে। যদি আপনার আবার সেডেন্টারি লাইফস্টাইল, আবার আপনার ডায়েট ইমপ্রুভ করবে না, তাহলে তো ওটাও ফ্যাটি লিভার হতে পারে। সেজন্য আপনি যদি আপনি অ্যালকোহল কন্টিনিউ খেয়ে যাচ্ছেন আফটার ট্রান্সপ্ল্যান্ট অলসো, তাহলে এগেইন দ্যাট উইল অলসো বিকাম ব্যাড। So the basic thing is you need to find out the reason why it has happened and you need to address that one.
লিভার ট্রান্সপ্ল্যান্ট করে যদি আপনি ভালো লাইফস্টাইল রাখতে পারবেন, ওষুধপত্র খেয়ে ভালো রাখা যায়, ডেফিনেটলি ইট ইজ এ কিওর। আমার কাছে অনেকগুলো পেশেন্ট আছে যারা cured after transplant, they have rectified their lifestyle, they're doing good. It is a possibility. So liver transplant is a curative treatment. বা এটা একটা আশার কথা পুরো আলোচনার মধ্যে যেটা শোনা গেল। এবার আমি একটা জিনিস আপনার থেকে একটু পয়েন্ট করে জানতে চাইবো। আপনি যেহেতু বললেন প্রথম লিভার ক্যান্সার ভালো লিভারে হয় না, খারাপ লিভার হলে তবেই হয়। তো লিভারটাকে ভালো তো রাখতে হবে, তো ভালো রাখার জন্য বেসিক কিছু টিপস। Right. So for any good liver, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল। আমরা যেরকম দেখলাম লাইক 80% অফ লিভার ডিজিজেস বিকজ অফ লাইফস্টাইল প্রবলেম, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো হচ্ছে মেইন টপ রিস্ক ফ্যাক্টরস। সেই জন্য ডায়েট মানে লো ক্যালোরি ডায়েট, প্রপার ব্যালেন্সড উইথ হাই প্রোটিন ডায়েট, এগুলো যদি খাওয়া যায়, অ্যালং উইথ ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডেইলি যদি আপনি 30 to 45 মিনিটস যদি আপনি এক্সারসাইজ, ওয়াকিং এগুলো যদি করতে পারেন, ডেফিনেটলি দ্যাট ইজ ভেরি হেলদি টু লিভার। And number two, say no to all addictions. Alcohol হোক কিংবা a high calorie diet is as dangerous as alcohol. And number three, smoking. All these are high risk factors for liver disease. And then vaccination. Say yes to vaccination. Hepatitis B virus vaccination is very important. এটা যদি করা যায়, we can prevent hepatitis B. And একটু হেলথ চেক আপ করা, মানে বেসলাইন কোলেস্টেরল, সুগার, লিভার এনজাইমস, এগুলো যদি আপনি অবশ্যই একবার কিংবা দুবার যদি নর্মাল হেলথ চেক আপ করা, ওয়েলনেস ক্লিনিকে যদি গিয়ে এগুলো যদি করতে পারেন, ডেফিনেটলি দিজ আর দ্য ওয়েজ টু, কোনো দের ইজ নো ম্যাজিক্যাল ওয়ে, বাট দে আর ইউজুয়াল ওয়ে। যদি আমি এগুলো যদি করতে পারি, ডেফিনেটলি আমরা লিভারকে সুস্থ রাখা যায়। তাহলে সুস্থ লিভার রাখাটাই হচ্ছে সুস্থতার চাবিকাঠি, কারণ ভালো লিভারকে তো লিভার ক্যান্সার অ্যাটাক করে না, খারাপ লিভারের উপরে লিভার ক্যান্সার বাসা বাঁধে। তো ডাক্তারবাবুকে অনেকদিন অনেক আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক বিষণ্ণ মুখ, খারাপ মুখ, অনেক হতাশার কথাও হয়তো শোনাতে হয়। চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নতির কথা উনি বললেন, কিন্তু বেসিক যে কথাটা সেটা উনি একদম শেষ জায়গায় এসে বললেন ঠিক কোন কোন জায়গাগুলো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি আমাদের এতক্ষণ খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করলেন। আমাদের জানা হয়ে গেল এই কঠিন রোগটা আটকানোর উপায়টা, কারণ খারাপ লিভারে লিভার ক্যান্সার বাসা বাঁধে। তাহলে লিভার ভালো রাখতে কি করতে হবে সবটাই ডাক্তারবাবু জানালেন। আজকের জন্য অনেক ধন্যবাদ, আপনি আমাদের এতটা সময় দিলেন বলে। নমস্কার।